একজন নারী, আল্লাহ রসুল বলেন, দুই জিনিসের জিম্মাদার। এক, ফি বাইতে জাওজিহা, তার স্বামীর ঘরের জিম্মাদার। এই ঘরের মাল সামান, আসবাবপত্র, এই ঘরের এগুলো হেফাজত করা, তদারকি করা, এগুলোকে আগলে রাখা, এটা তার জিম্মাদার। আরেকটা হলো ওয়ালাদিহি, এবং তার সন্তানদের জিম্মা। পরিষ্কার শব্দ, ওয়ালাদিহি। নবীজি বলছেন, এই যে স্বামীর যে সন্তান, এই বেটির, এই স্বামীর মাধ্যমে যে ছেলে মেয়েগুলো হইছে, এদের জিম্মাদার, এদের জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই ব্যাপারে এই নারী, আল্লাহর কসম, আলাদাভাবে হাসরের ময়দানে নবী বলেন জিজ্ঞাসিত হবে। তোমার কোলের বাচ্চা ছেলেটা, তোমার কোলের বাচ্চা মেয়েটা কেন আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কেন সেজদা চিনল না, পরকাল চিনল না? এই ব্যাপারে ওই নারীকে আলাদাভাবে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হইতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে, জিজ্ঞাসার জবাব। নবীজি বলছেন, নবীজি বলছেন, অতএব আমাদের যে সমাজ বানায় নিছেন আপনারা, সাধারণ মহিলারা মনে করে, একটু অশিক্ষিত মহিলা যারা, তারা মনে করে তে বেড়া আইনা দিলে বাজার, আমার দায়িত্ব রাইন্দা দন, খালাস বা খালাস, বা তরকারি জোশ করিয়া দেন, এরপরে তার ফুট মানুষ হোক না অমানুষ হোক হাতের বিষয়। তো আমনের কাম কিতা? আমার কাম হলো পাউডার, ফেয়ার এন্ড লাভলি ডলর, টেলিভিশন, আর মার্কেটে ঘুরা। পাঙ্গাসও হেবুড়ি কিনে, ছুটকিও হেবুড়ি কিনে, বদনাও হেবুড়ি কিনে, লোডাও হেবুড়ি কিনে। জামাই বেচারা তে বেড়া মাছও চেনে না, মুরগিও চেনে না, তে দৈন্যতাও চেনে না, কাঁচামরিচও চেনে না, তে বদনাও চেনে না, লোডাও চেনে না। এইতে শুধু টাকাটা কামাই করতে জানে, আর কিচ্ছু চেনে না। একটা বালতি কিনলো, কখন এটা কালার মিলছে না, বালতির কালার কি তাবার? এই যে বেটা কিটা কিনছো, এটা একটা কালার হইলো না, আরো সাংঘাতিক কালার আছে। বদনার আরো মারাত্মক কালার দরকার, আরো মারাত্মক কালার দরকার। এ বুড়ি 10 দোয়ান খুঁজছে একটা বদনা কিনবো, বদনা কিনবো, বুঝেন? তাইলে সে মনে করছে বাজারে বাজারে ঘুরা, মার্কেটে মার্কেটে ঘুরা, আর অবসর পাইলেই নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখা, আর সাজগোজ আর প্রসাদনী ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, এই হলো তার দায়িত্ব। আর সর্বোচ্চ বাত্তরকারী রান্দা দেওয়া দায়িত্ব। তো সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, পরিষ্কার হাদিস, আলাদাভাবে বলছেন, নারী তার সন্তানের ব্যাপারে জিম্মাদার। আচ্ছা, আপনাদেরকে একটা সহজ যুক্তিতে বলি, কোন বাচ্চা কথা বলে কয় বছর বয়সে? 6 বছর বয়সে। কথা বলেন না কেন? কোন বাচ্চা কথা বলে কোন সময়? শুরু করে কখন? 1.5-2 বছরের ভিতরে, ঠিক কিনা বলেন? 1.5-2 বছরের ভিতরে, 2 বছরের ভিতরেই মোটামুটি ভালোভাবে কি শুরু করে দেয়, কথা বলে। তো ওরে তো স্কুলে ভর্তি করায় বা মাদ্রাসায়, প্রতিষ্ঠানে ভর্তি করায় কোথাও 5 বছর বয়সে, 6 বছর বয়সে। আচ্ছা ধরলাম 5 বছরে, তাহলে 2 থেকে 5, এই যে 3 বছর বাচ্চাটা কথা বলবে, এই সময় তারে কথা শিখানো, আখলাক শিখানো, এই সময় তারে আল্লাহ, রসুল, ঈমান, কালেমা এগুলো শিখানো, তারে ভালো কিছু কথা শিখানো, এটা কার জিম্মাদারি? কথা বুঝছেন না? তাহলে নালে এই সময়টা কথা বলার তৌফিক আল্লাহ দিছে কেন? তাহলে নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, ওই স্ত্রীর জিম্মাদারি। এই জন্য যেই স্ত্রী দিন জানে না, যেই স্ত্রী নামাজ জানে না, যেই স্ত্রী হালাল হারাম চিনে না, যেই স্ত্রী কোরআন পড়তে জানে না, যেই স্ত্রী সুন্নাহ পড়তে জানে না, রাসূলের হাদিস জানে না, শরীয়তের ন্যূনতম মাসআলাও জানে না, সে তার বাচ্চাকে গড়বে কিভাবে? এই জন্য অসংখ্য মা, ভদ্র ফ্যামিলি, কথা বলে শুদ্ধ, মনে করে বাচ্চা গড়ে উঠতেছে, কিন্তু বাচ্চারে 24 ঘন্টা একটা বড় মোবাইল অথবা টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে দিয়ে দিছে। 3 বছরের বাচ্চা অনবরত 4 আঙ্গুলে মোবাইল টিপে, আর বেডিয়ে এনে পাউডার ডলে, হেবুডি ড্রেসিং টেবিলে পাউডার ডলে। আব্বু তুমি টেলিভিশন দেখো, আম্মু আছি,
আম্মু পাউডার ডলি, তুমি কার্টুন দেখো, আব্বু ডিস্টার্ব করো না, তুমি নষ্ট হয়ে যাও, তারপরও আমারে ডিস্টার্ব করো না। তুমি নষ্ট হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তারপর আমারে ডিস্টার্ব করো। মার্কেটিং এ ডিস্টার্ব দিও না, সাজগোজের মধ্যে ডিস্টার্ব দিও না। এটা বুঝছেন, এটা বুঝছে। আর নাই তো বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এবিসিডি শিখানো দায়িত্ব না, সরু সরিয়া না। ইসলামের দৃষ্টিতে তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। খোদার কসম নবী বলছে, বাচ্চার প্রথম কালেমা, বাচ্চার জবান যখন কথা বলতে শুরু করে, নবী বলছে তার প্রথম বাক্য কি শিখাবে? তো আল্লাহর নবী বলছে তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা শিখাবে তাকে। আউয়ালুল কালাম, সন্তানের প্রথম কালেমা, সন্তানের প্রথম বাক্যগুলো হবে মালিকের নাম, মালিকের নাম। অসংখ্য নারী যার মধ্যে পর্দা নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, সে এটা পাত্তাও দেয় না, সে পাত্তাও দেয় না। সে হয়তো ছোটখাটো কোনো সরু সরে এবিসিডি কিংবা ছোটখাটো ইংরেজি একটা কবিতা, ও শুনবেন, আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি। আঙ্কেল বলো তো। আঙ্কেল বলে, টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল, ওয়ান কল্ড পিটার, ওয়ান কল্ড পল। অসাধারণ কবিতা, আঙ্কেল অসাধারণ কবিতা পড়ছে। এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে, ভাবি কি শিখাইলেন? আরেক বেড়ি তাইল মারে, আরেক বেড়ি এ বেড়িরে কি দেয়? তাইল দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শিখাইলেন, এত চমৎকার। অর্থটা কি? বাচ্চাটা কি শিখলো? বাচ্চাটা শিখলো তাইলে কোরআনের সাথে মিলাইতে হবে। কোরআন যদি বলে এটা সঠিক, তাইলে তোর বিজ্ঞান সঠিক। কোরআন যদি বলে বিজ্ঞানের এই তথ্যের সাথে কোরআনের যদি মিল না হয়, তোর বিজ্ঞান ভুয়া, ভুয়া ব্যাপার, ভুল থিওরি, ভুল থিওরি। পৃথিবীর গবেষকদের থিওরি ভুল হয়, রবের কালাম ভুল হয় না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছে, আমি ওয়াদা দিলাম এই কোরআনের মধ্যে সামনের দিকে পেছনের দিকে কোন দিক থেকে কোনো বাতিল, কোনো ভ্রান্ত কথা এক যাররা আসবে না, ঢুকবে না। এটা একদম বুলেট থেকে প্রুফ করা। ওই যে ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, এটা বুঝেননি কিতা? ওয়াটার প্রুফ মানে কিতা? এটা পানিতে ভিজবে না এই আর কি না। এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটার প্রুফ হয়ে যায়, অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না, পানি লাগে। ফায়ার প্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না, পড়ে না। বুলেট প্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করলেও আর ওই গ্লাস কি হয় না, ভাঙ্গে না, অর্থাৎ এটা বুলেট প্রুফ গাড়ি। ঠিক কি না বলেন? তো আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি। এখানে কখনোই ভুল ঢুকবে না, কখনোই। তোর বাপেও পারবে না, তোর 14 গোষ্ঠীও পারবে না, তোর বিজ্ঞানীর আব্বাও পারবে না এখানে কোনো। বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে, গবেষকদের থিওরিতে ভুল আছে। ম্যালথাসের থিওরি ভুল, পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি, গাঁজাখুরি থিওরি। আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে ম্যালথাস যে বলছে জনসংখ্যা, পপুলেশন সমস্যা না, সমস্যা না। পৃথিবীর কোন দেশে জনসংখ্যা কোনো সমস্যা না। মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটফার সমস্যা, সমস্যা হলো সুদখোর, সমস্যা হলো ঘুষখোর, সমস্যা হলো দুর্নীতিবাজ, রাষ্ট্রে গিল্লা খায় যারা, সমাজরে গিল্লা খায়, ওই সমস্যা। বেডিরে বড়ি না খাবাইয়া 30টা বড়ি প্রতিদিন একটা করে ট্যাবলেট মেয়ে, এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারে খাবানো দরকারি, বাট পারলে যাতে শেষ হয়ে যায় পৃথিবীতে। কথা বুঝছেন? আর আরে বড়ি খাবানো উচিত। এই মায়ের কোলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন? কথা বলেন, ইনসাফ কি বলে? মায়ের কোলের মাসুম বাচ্চা যার পবিত্র হাসি, আল্লাহর কসম আমি তো সবসময় বলি, আমার ছোট্ট মেয়ে আছে, ওই যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে, জগৎ হাসে।
আমার বাচ্চা হাসলে পৃথিবী হাসে। এর চাইতে চমৎকার কি হইতে পারে? এক বাচ্চার হাসির চাইতে পবিত্র হাসি, চমৎকার জিনিস, সৌন্দর্য পৃথিবীর কি ভাইয়া? সে কেন পৃথিবীর সমস্যা হবে? কথা বলেন। এই জন্য জনসংখ্যা সমস্যা না, দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, হারামখোর ওরা সমস্যা। ইঞ্জেকশন দিলে অগরে ইঞ্জেকশন দেওয়া উচিত, তাতে তে মরিয়া যায়। তারে বড়ি খাবাইয়া মাইরে লাম দরকার। হ্যাঁ, সিটার বাটপার মাইরে লাম দরকার। এই জন্য দয়া করে আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে, আমার রাত গভীরে বিনীত অনুরোধ, প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরাও জেনারেল লাইনে পড়ছি। জেনারেল লাইন বাদ দিতে বলি নাই, বাংলা, অঙ্ক, ইংরেজি বাদ এটা বলি নাই, নাউজুবিল্লাহ এটা বলি নাই, আমরা কখনো বলি না। আমরা আমাদের কওমি মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রয়োজন পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি আছে, আছে অবশ্যই। আপনি গিয়ে দেখেন প্রতিটা কওমি মাদ্রাসায় আছে প্রয়োজন পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি আছে। আমরাও জেনারেল লাইনে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 7 নম্বর স্ট্যান্ড করছি মাস্টার্স। এই জন্য বললাম, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি বিজ্ঞান থেকে, অতএব এগুলো পড়ছি আমি। আমার বলার উদ্দেশ্য হইল এই আধুনিক এই জ্ঞানের মধ্যে ভুল আছে, ভালো আছে। সবটা ভুল আমি একতরফা বলছি কিনা বলেন না, মানে ভুল আছে, এটা ভুল আছে। ডারউইনের বিবর্তনবাদ ভুল থিওরি, এটা বস্তা ফসা থিওরি। অসংখ্য আমাদের যেই সিলেবাস নিয়ে বিগত ফ্যাসিস্টের আমলে যেটা নিয়ে সারা দেশের মানুষ তোলপাড় করছিল মনে নাই? অসংখ্য ইমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিধ্বংসী কথা আপনার এই সিলেবাসের মধ্যে জেনারেল শিক্ষার বইগুলোর মধ্যে ঢুকাইছিল। আর যদি 10টা বছর জালেম সময় পাইতো তো এই দেশ আপাতমস্তক নতুন প্রজন্ম নাস্তিক হয়ে যাইতো, নাস্তিক হয়ে যাইতো। আসমানওয়ালা দয়া করে এই মাটিকে পবিত্র করে দিছে আলহামদুলিল্লাহ।